আজকে আমি বাদরের মতো গাছে উঠে পড়লাম কামরাঙা পাড়ার জন্য। আর কোথা থেকে এই কামরাঙা গুলো পারলাম এটা জানতে হলে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। তো আমি আমার ছোট বুনু মানে সম্পর্কে যা আর দিদি তিনজনে মিলে চলে গেছিলাম কামরাঙা পাড়ার জন্য। আর দেখো কামরাঙা গুলো কিন্তু গাছের ওপরের দিকেই বেশি, তাই গাছে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। আমি তবুও গাছে উঠতে পারি, আমার সঙ্গে বাকি যে দুজন আছে তারা একদমই পারে না। আর দেখো গাছের উপরে ওঠার পরে পুরো কামরাঙার খাজানা। যাই বলো গাছ থেকে ফল পাড়া সেটাও যদি আবার নিজে হাতে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। লাস্ট আমি ব্ল্যাকবেরি পেরেছিলাম আর আজকে হলো কামরাঙা। নিজেদের নয় অন্যের গাছ থেকে। আর নিচে দাঁড়িয়ে বুনু কামরাঙা গুলো নিচ্ছি। আমরা কিন্তু অনেকগুলো কামরাঙা পেরে নিয়েছি, এবার নিচে নামার পালা। গাছে ওঠা যতটা সহজ, নামা কিন্তু ঠিক ততটাই কষ্টকর। আর আমি যে এত বছর পরেও গাছে ওঠা ভুলিনি, এটার জন্য ধন্য। আর এখন আমরা কামরাঙা গুলোকে ধুয়ে নিয়ে মাখানোর জন্য রেডি করব। এদিকে মাসি আর মা দুজনে মিলে মাখানোর আগে টেস্ট করছে কেমন খেতে। কামরাঙা গুলো কাটা কিন্তু প্রায় রেডি, আমিও একটু টেস্ট করে দেখলাম, যদিও জানি এটার স্বাদ কেমন, তাই জন্যই তো নিয়ে আসা। আমরা প্রতি বছর এখান থেকে কামরাঙা কিনি, কারণ এই গাছের কামরাঙা গুলো খেতে ভীষণ মিষ্টি। এগুলোকে মাখানোর জন্য ধনেপাতা, লঙ্কা, কিছুটা লবণ আর কাসুন্দি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো মাখানো কিন্তু রেডি, আর কামরাঙাটা কিন্তু খুবই ভালো খেতে ছিল। আমি কিন্তু একসঙ্গে 3 থেকে 4টে খেয়ে ফেলি। তোমাদের কেমন লাগে কামরাঙা খেতে?